ডজনের বেশি জায়গায় ইন্টারভিউ দিয়েছিলেন, কোথাও পাননি চাকরি। কেএফসি থেকেও তাড়িয়ে দেওয়া হয়েছিল তাকে। পুরো পৃথিবীর বিজনেস মডেল বদলাতে শুরু করেছিলেন নতুন ওয়েবসাইট। কোথায় এখন আলিবাবার চেয়ারম্যান? গোটা পৃথিবীতে লক্ষাধিক স্টার্টআপ রয়েছে, তার মধ্যে থেকে খুব কমই বড় বিজনেস হতে পারে। এখন পৃথিবীর বিখ্যাত একজন এন্ট্রেপ্রেনিয়র হলেন জ্যাক মা। শুরুটা কিন্তু মোটেও সহজ ছিল না। ছোট থেকে কখনো কম্পিউটার দেখেননি তিনি। বেশ বড় বয়স পর্যন্ত কম্পিউটারের ব্যবহার জানতেন না, অথচ আজ পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তিগুলির মধ্য থেকে একজন তিনি। কিভাবে সফল হয়েছেন জ্যাক মা? আলিবাবার আগে তার জীবন কেমন ছিল? সব তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। জ্যাক মা 1964 সালে জন্মগ্রহণ করেছিলেন। ছোট থেকে কৈশোর অবধি দারিদ্রতার মধ্যেই তার জীবন কেটেছে। তার বাবা মা দুজনেই পালা গায়ক ছিলেন। এক সময় চীন বাইরের দুনিয়া থেকে নিজেকে সম্পূর্ণ আলাদা করে ফেলেছিল। চীনের এক প্রকার কোনো সম্পর্কই ছিল না অন্যান্য দেশের সাথে। এই অবস্থা কোনোদিন মানতে পারেননি জ্যাক মা। চীনা সরকার ছোট থেকেই বাচ্চাদের অঙ্ক শেখানোর প্রতি জোর দেয়, কিন্তু জ্যাক মা যখন ছোট ছিলেন তিনি কিছুতেই অঙ্ক বুঝতে পারতেন না। তার আগ্রহ ছিল কেবলমাত্র বাইরের পৃথিবীর প্রতি। দেশের এমন অবস্থা তিনি মানতে পারছিলেন না। এই সময় তিনি শহরের নামকরা হোটেল এলাকাগুলোতে ঘুরে বেড়াতেন। তার উদ্দেশ্য ছিল বিদেশিদের সাথে ইংরেজিতে কথা বলা। তিনি 12 বছর বয়স থেকে 20 বছর পর্যন্ত এক নাগাড়ে এই কাজ করে গেছেন। এর ফলও হাতে নাতে পেয়েছেন। তার ইংরেজি ভাষায় দক্ষতা জন্মানোর পাশাপাশি বাইরের পৃথিবীর সম্বন্ধে অনেক তথ্য জানতে পেরেছিলেন। তার বাবা খুব একটা ধনী ব্যক্তি ছিলেন না, তাই জ্যাক মা বাধ্য হয়ে পড়াশোনায় মন দেন। এরপর কলেজে ভর্তি হওয়ার জন্য এন্ট্রান্স পরীক্ষা দেন, কিন্তু সেই পরীক্ষায় পাশ করতে পারেনি। এন্ট্রান্স পরীক্ষায় অঙ্কে 120-তে মাত্র 1 পেয়েছিলেন তিনি। এরপর আরও 2বার এন্ট্রান্স পরীক্ষা দিলেও তেমন কোনো লাভ হয়নি। তাই তিনি নিম্নমানের একটি কলেজে ভর্তি হয়ে যান। কলেজ পাশ করার পর দীর্ঘ সময় তিনি কোনো চাকরি পাননি। 1 ডজনের বেশি অফিসে ইন্টারভিউ দিয়েছিলেন, কিন্তু কোনোটিতেই চান্স পাননি। এরপর তিনি কেএফসিতে ইন্টারভিউ দেন। 25 জনের ইন্টারভিউ নেওয়া হয়েছিল, যার মধ্যে থেকে 24 জন চাকরি পেয়েছিলেন। শুধুমাত্র বাদ পড়েছিলেন জ্যাক মা। পরে অবশ্য তিনি একটি লোকাল ইউনিভার্সিটিতে ইংরেজি পড়ানোর সুযোগ পান। 1995 সালে প্রথমবার ইন্টারনেট যুক্ত কম্পিউটার দেখতে পান জ্যাক মা। সেখানে চাইনা লিখে সার্চ করে কিছুই পাননি তিনি। এই সময় তার মাথায় আসে সমগ্র বিশ্বের বিজনেস মডেল বদলে ফেলার বুদ্ধি। 1999 সালে কয়েকজন বন্ধুকে ডেকে চীনা ই-কমার্স সাইটের আইডিয়া জানান। সেই রাতের মধ্যেই $60,000 জোগাড় হয়ে যায়, আর শুরু হয় আলিবাবা। এই একটা ওয়েবসাইট জ্যাক মার জীবন পুরো বদলে দেয়। বর্তমানে এই ওয়েবসাইটের ভ্যালু $180 বিলিয়ন ওপরে। জ্যাক মার সফলতার বীজ মন্ত্র হলো হার না মানা। তার একটা আইডিয়া কাজ না করলে অন্য আইডিয়া কাজে লাগিয়েছেন, কিন্তু কোনোদিন হার মানেননি। আপনারা যদি আমাদের ভিডিও উপভোগ করেন তবে অবশ্যই একটি লাইক করুন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি। আপনারা আছেন বলে আগমনের প্রতিটি মুহূর্ত আরও রঙিন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ আনতে টিম আগমনী।